খুশি হওয়ার কথা। তোমরা তো ওকে এখান থেকে নিতে এসেছিলে, তাই না? তো ওকে দেখে তো মনে হচ্ছে তুমি ভূত দেখেছো। শুরু থেকে একমাত্র আনন্দেই বলেছিল যে বিক্রম চলে যেতে পারে না, ও আছে, ও কোথাও না কোথাও তো আছে। বিক্রমরা কোথাও হারায় না, বিক্রম হারিয়ে যেতে পারে না। ও হারিয়ে গেলে তো সুপার সিক্সটাই আর থাকবে না। রাইট রাইট রাইট, ওদের সবার জানা উচিত বিক্রম আছে। আমি এক্ষুনি ফোন করছি। এক মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি যে কি খুশি না বিক্রম, তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি তো প্রায় মরেই গেছিলাম। এখন তোমার সামনে দেখে আমি এখন নতুন করে। এই চুপ চুপ, একদম চুপ। ওই মুখ দিয়ে না আর একটাও শব্দ আমি শুনতে চাই না। অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে তোমার এই অতি নাটকীয়তা না সহ্য করে যাচ্ছি। হাতে কোনো প্রমাণ ছিল না বলে কিছু বলতে পারিনি। আর যদি একটাও কথা বলেছো, আমি আমার গালে আমার 5 আঙুলের দাগটা না মনে রেখো। ভগবানের অনেক আশীর্বাদ যে তুমি এখনো বেঁচে আছো। তুমি আমাকে কিচ্ছু বলনি। এত বড় কনস্পিরেসি হলে আর তুমি কিছু টেরই পাওনি। বিক্রম, তুমি না আমাদের কাছে আর কিছু চেপে যেও না ভাই। তুমি আমাদের সবটা খুলে বলো তো। দেখো, আমি তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি না বিয়েটা করতে চাওনি। তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম। তুমি বলো না আমাদের কি হয়েছিল। হোয়াট? তুমি তুমি বিয়ে করতে চাওনি? তাহলে তুমি কেন বললে আমাকে যে তুমি বিয়ে করতে চাও? বিক্রম বলতে চেয়েছিল, আর এই কারণটা মানে ওর এই বিয়ে করার কারণটা আমার মনে হয় কোথাও একটা ওর ফোনের মধ্যে আছে। যেটা ও আমাকে দেখাতে গেছিল, কিন্তু ওই যে মেহেন্দির দিন আমি দেখতে চেয়েও দেখতে পাইনি। এই যে এই শ্রুতি চলে এসেছিল। আমি পাহাড়ের মধ্যে ছিলাম, কিন্তু আমার কপালটা ভালো ছিল। যেই সুপারি কিলারকে ওরা ঠিক করেছিল, ওই সুপারি কিলার ওদের মতোই লোভী। ওদের লোভের জন্যই আমি বেঁচে গেছি। আমার ফোনটাও বেঁচে গেছে। আমার ফোনটা দামি ছিল বলে ওই সুপারি কিলারগুলো ভেবেছিল ওটা বেচে ওরা টাকা পাবে, তাই ওই ফোনটা ওরা রেখে দিয়েছিল। এই ছবিগুলো মানে এগুলো কখন? যখন সবকিছু আমাদের মধ্যে ঠিক ছিল, আমি যখন ওর প্রেমে অন্ধ হয়ে গেছিলাম। আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম, আর ভালোবেসেছিলাম বলেই তো আমি ওর এতটা কাছে গেছিলাম। আমার খুব প্রেশিয়াস আর পার্সোনাল মোমেন্ট ওইগুলো, আর ওই মোমেন্টের ছবিগুলোই ও তুলে স্মৃতি হিসাবে রাখতে চাইছিল। তাই এগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করলো তো? হ্যাঁ, আমাকে ব্ল্যাকমেল করার জন্য। আনন্দী, আমি জাস্ট ভাবতে পারছি না যে এই মেয়েটা এতটা নিচে নামতে পারে। তাই এগুলো শ্রুতি আবার তোমাকে কখন দেখালো? তোমরা যেদিন আমাকে জোর করে ডেটে পাঠালে, সেদিন শ্রুতি আমাকে বললো আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আমি ওকে বিয়ে করতে চাইনি, কারণ ততদিনে আমি বুঝে গেছিলাম যে ওর আসল মতলবটা কি। সেদিন শ্রুতিকে আমি বলে দিলাম যে আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ওকে ভালোবাসি না। কিন্তু শ্রুতির তো লোভের শেষ নেই। ঠিক ধরেছো আনন্দ, একদম ঠিক ধরেছো। আর তারপর সেই দিনই তো শ্রুতি, এটা কি? হ্যাঁ, এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? বিয়েটা তুমি আমাকেই করছো বিক্রম, না হলে এগুলো নিয়ে আমি পুলিশের কাছে যাব। এগুলো দেখলে যে কেউ বিশ্বাস করবে যে তুমি বিয়ে করবে বলেই আমার সাথে এইগুলো করেছিলে। মানে শ্রুতি, এগুলো আমাদের পার্সোনাল ছবি। এই মোমেন্টগুলো ভালোবেসে এসেছিল, সেই জন্যই আমি এখনো শেয়ার করিনি। কিন্তু তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে তো আমায় দেখাতেই হবে সবাইকে। আর সত্যি কথা বলতে কি জানো, যাদের নাম বেশি তাদের বদনামও হয় বেশি। বিকাশ দেবরায়ের ছেলের ফষ্টি নষ্টির খবর তো আগুনের মতো ছড়াবে বিক্রম। শ্রুতি, তুমি নিজের কথা ভাবো বিক্রম, তুমি ডাক্তার, তোমার বাবার নার্সিং হোম আছে নিজের। আমি এমন ব্যবস্থা করব না তোমরা সমাজে আর মুখই দেখাতে পারবে না, তোমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। ছি 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 শ্রুতি, ছি, তুমি এতটা নিচে নামতে পারো? হ্যাঁ, আমাদের বিয়েটা হচ্ছে বিক্রম, তুমি আর না করতে পারবে না। আর
বেকারের মতো একটা মানুষকে মেরে ফেলবে? হ্যাঁ? ওকে ওকে মেরে দেওয়ার জন্য তোর ওকে বাইরে অব্দি নিয়ে গেলি কেন? কেন বল কেন? কেন? তো বড় সাহস তোর, এত টাকা লোভ তোর, কত টাকা লাগবে বল, কত? তুই আমার বিক্রমকে অবক্ষেপ করতে চাইছিলি কেন? কেন এত লোভ তোর? কত টাকা লাগবে? নিজের মুখে সবটা বলবে নাকি আরো মার খাবে? হ্যাঁ অবশ্য কি বলো তো, তোমার মতো একটা মেয়ের গায়ে হাত তুলতেও না আমাদের ঘেন্না করে। পরিষ্কার করে বলো তো, বিক্রম কি করে গাড়িতে অজ্ঞান হলো? কে ছিল গাড়িতে? আমার আমার তোমরা ভুল বুঝছো। আমি এখানে বিক্রমকে বাঁচাতে এসেছিলাম। এই ধরনের কেসে আমাদের একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে। এরা মুখের কথা কিছু বলে না, থানায় নিয়ে গেলে সব বলবে, বাপ বাপ করে বলবে। না না, আমি 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 বলছি। অফিসার